শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহর একটি খাস নাম ধরে যদি আপনি 11 বার পাঠ করতে পারেন, এরপরে আপনি যা চাইবেন আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই গোলামটাকে তাই দান করবেন। আল্লাহু আকবার পড়েন। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহর কোনো গোলাম যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে নামাজের স্থানে বসে কোনো কথা না বলে হাতে গুনে গুনে 11 বার কেউ যদি আল্লাহর এই খাস নামটি পড়ে, আল্লাহর সেই খাস নামটি হলো ইয়া মান্নানু, ইয়া মান্নানু, ইয়া মান্নানু। চমৎকার অর্থ। আল্লাহর এই খাস নামের অর্থ হলো হে অনুগ্রহ দাতা, হে অনুগ্রহ দানকারী। আল্লাহর যেই গোলামটা এই আল্লাহর খাস নামটি পড়ে যা চাইবে, আল্লাহর নবী বলেন ওই গোলামটাকে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাই দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, পবিত্র একটি দিন। এই শুক্রবার দিন আল্লাহ পাক মুমিনদের দোয়াগুলোকে কবুল করেন। বান্দা যেই দোয়া করবে আল্লাহর নবী বলেন তাকে তাই দান করা হবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, শুক্রবার জুমার দিন দোয়া কবুল হয়। মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা করেছেন সারা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া কবুলের সময় হলো আসর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই সময় যদি আল্লাহর কোনো গোলাম আল্লাহর খাস নাম ধরে দোয়া করতে পারে, নবীজি বলেন তার দোয়াকে কবুল করা হয়। সুবহানাল্লাহ পড়েন। আপনি অনেক ডিপ্রেশনে আছেন, অনেক টেনশনে আছেন, পিতামাতার মধ্যে অনেক ঝামেলা আপনি আছেন, সন্তান নিয়ে আপনি বিড়ম্বনার মধ্যে আছেন, আমি আপনার কাছে বলি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে কারো সঙ্গে কোনো কথা বলবে না। পবিত্র স্থানে পবিত্র পোশাকে মসজিদে বসে আছেন, আপনি হাতে গুনে গুনে আল্লাহর এই খাস নামটি পড়বেন ইয়া মান্নানু, ইয়া মান্নানু, ইয়া মান্নানু। হে অনুগ্রহ দাতা, হে অনুগ্রহ দাতা। 11 বার পড়ার পরে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। এটা আমার কথা নয়। 1450 বছর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। একজন সাহাবী তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তিনি আল্লাহর কাছে আকাশের দিকে হাত উঠিয়ে তিনি কি বলছেন? আর এক সাহাবী নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক সাহাবী ভাই কি যেন বলে দোয়া করছেন। নবীজি বললেন ওই সাহাবী যা বলে দোয়া করছেন এই নামগুলো পড়ার কারণে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, নামাজ শেষ করার পরে ওই সাহাবীকে নবীজি ডাকলেন, ডেকে বললেন সাহাবী তুমি কি আমল করছো এবং কি নাম নিয়ে তুমি দোয়া করছো? তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর খাস নাম ইয়া মান্নানু, ইয়া মান্নানু, হে অনুগ্রহ দাতা, হে অনুগ্রহ দানকারী, আল্লাহর এই খাস নামটি ধরে আমি আল্লাহর কাছে চেয়েছি। নবীজি বলেন তুমি এমন একটা নাম উচ্চারণ করেছো যেই নামটা হচ্ছে আল্লাহর ইসমে আজম। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহ বলেছে গোলামেরা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, আমি আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে তোমরা ডাক দিতে দেরি হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। ও গোলামেরা, তোমরা আমি আল্লাহকে ডাকো, তোমাদের ডাকে আমি আল্লাহ পাক সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা আসেন, অনেকেই ডিপ্রেশনে আছেন, পেরেশানিতে আছেন, হুমড়িকে মাজারে না পড়ে আল্লাহর কুদরতি কদমে পড়ে যান। আল্লাহর এই খাস নামটি শুক্রবার জুমার দিন আমি আবারও রিপিট করছি, মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এগুলো মা বোনদের কাছে পৌঁছে দিবেন। সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন আপনারা শেয়ার করবেন, সবার কাছে কাছে পৌঁছে দিবেন। আল্লাহর হাবিব বলেন শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহর হাবিব বলেন দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। ওই আসরের নামাজের পরে নামাজের স্থানে বসে হাতে গুনে গুনে 11 বার পড়বেন ইয়া মান্নানু, ইয়া মান্নানু, ইয়া মান্নানু, হে অনুগ্রহ দানকারী, হে অনুগ্রহ দাতা। আপনার আমার প্রতি অনুগ্রহ একমাত্র আল্লাহ পাক দান করতে পারেন। এজন্য অনুগ্রহ যদি পেতে হয়, আল্লাহর কাছে দোয়া কবুল করাতে হয়, আল্লাহর এই খাস নামটি নিয়ে শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ পাক আপনার সব দোয়াগুলোকে মুহূর্তের মধ্যেই কবুল করে নেবেন।